হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমার চ্যানেলে আমার সকল বন্ধু জানাই অনেক অনেক ভালোবাসা। আজ একটা রান্নার রেসিপি নিয়ে এলাম, যেটা অল্প কিছু সময় ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি বানানো যাবে কাশ্মীরি আলুর দম, যা কিন্তু একদম রেস্টুরেন্ট বলো বা অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু দারুণ টেস্টি। আলুটা পরিষ্কার করে ধুয়ে সাইজটা কিন্তু আমি একই রেখেছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি এইভাবে চারিদিকটা ফুটো করে নিচ্ছি, যাতে কিন্তু আলুটা খুব টেস্টি হয়। সমস্ত মশলা ঢুকে গিয়ে আলুটা কিন্তু দারুণ টেস্টি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা আলু হয়ে যাওয়ার পরে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই করে নেওয়ার জন্য আলুতে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ মতন হলুদ গুঁড়োটা দিয়ে দিলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি কালার এসে যাবে। আলুটা অবশ্যই একটু আঁচ কমিয়ে ঢেকে নিয়ে ভাজতে হবে, তাতে কিন্তু আলু ভাজাটা খুব ভালো হবে। এইভাবে আঁচ কমিয়ে আমি অল্প অল্প করে আলুটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখুন আঁচটা কিন্তু একদমই কমিয়ে ভেজেছি, এতে কিন্তু আলু ভাজাটা খুব ভালো হয়েছে। এবার সমস্ত আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দুটো এলাচ, দারচিনি আর কয়েকটা লবঙ্গ, আর দিয়ে দিলাম 1 চামচের মতো হিং। ফোড়নটা ভালো করে চড়বড় করে এলে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদাটা কিন্তু চাইলে আপনারা বেটেও দিতে পারেন। যতক্ষণ না এই ফোড়নটা খুব মোটামুটি ভাজা হচ্ছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। টক দইটা ভালো করে ফেটে নেওয়ার পরে, এতে কিন্তু কোনো রকম জল ইউজ করছি না, ফেটে নেওয়ার পরে আঁচটা কিন্তু কমিয়ে আমি তেলের মধ্যেই টক দইটা দিয়ে দেব। আঁচটা কিন্তু একদমই কমানো থাকবে, এতে আঁচটা বাড়ালে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। ভালোভাবে এর মধ্যে অল্প আঁচেই আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা এইভাবে অল্প আঁচে কষতে কষতে বেশ কিছুক্ষণ কষার পরে দিয়ে দিচ্ছি চারমগজ আর কাজু বাদাম পেস্ট করা। আবারও অল্প আঁচে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা কিন্তু হয়ে যায়, যা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই খেতে লাগবে। আপনারা চাইলে এটা কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন, এতে কিন্তু কালারটা খুব ভালো আসে। দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতন ধনে গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমি কিন্তু এটা রেড চিলি পাউডার ইউজ করলাম না, আপনারা চাইলে রেড চিলি পাউডার দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এইভাবে কষানোর পরে অল্প একটু জল আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী। যেহেতু আগে টক দইয়ের সময় একটু ফাটানোর সময় দিয়েছি, আর এখন অল্প একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। আঁচটা অবশ্যই কমানো থাকবে, তাতে কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবারে স্বাদ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পরে 10 মিনিটের পরে আলুটা দেখলাম মোটামুটি আমার সেদ্ধই হয়ে এসছে। রান্নাটা কিন্তু প্রায় হয়েও গেছে। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এতে কিন্তু রেড চিলি পাউডার দিলে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, এতে কিন্তু খেতে খুব ভালো হয়। দেখুন আলুটা কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়েও গেছে। রান্নাটা কিন্তু একদম রেডি। কীরকম লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। অল্প কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যায়। এটা লুচি, পরোটা, কচুরি, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথে কিন্তু খুব ভালোভাবে জমে যাবে। এবার ঘরে থাকা কিছু চাল দিয়েই আমি বানিয়ে নিলাম ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে দেখলাম এটা খুবই ভালো লাগছে। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সমস্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। টাটা।